হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। তোমরা হয়তো ভাবছো যে এটা আমি কি করছি বা কি কোনো কিছু রান্না করছি কি না। না, একদমই না, কোনো কিছু রান্না করছি না। এটা আমি একটা ফেস প্যাক বানিয়েছি। ছেলেকে স্নান করাতে যাব এখন, তাই ভাবলাম একটু ফেস প্যাক বানাই, মুখে লাগিয়ে রাখি, তাই শুকিয়ে যাবে 10-15 মিনিটের মধ্যে। অন্য কাজ করতে করতে শুকিয়ে যাবে। আসলে আমরা গৃহবধূরা নিজেদের জন্য সময় খুব কমই বের করতে পারি। যাদের বাচ্চা ছোট তাদের তো কথাই নেই, তারা হয়তো ব্যাপারটা খুব ভালো করে বুঝবে যে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, তো যাক, বাদ দিয়ে সেসব কথা বলছি। এটার মধ্যে কী কী আছে? এটার মধ্যে আছে হচ্ছে তোমার বেসন, দুধ, মধু, বেসন, দুধ, মধু, আর একটা কী দিলাম, ও হ্যাঁ, 1 চিমটি হলুদ। এই ফেস প্যাকটা খুবই কার্যকরী, খুবই ভালো ফল দেয়, তোমরা ট্রাই করে দেখো। আর যে যে জিনিসগুলো আমি নিয়েছি সবই আমাদের কিচেনেই অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? খুবই সহজলভ্য জিনিস দিয়ে তৈরি। ইউজ করো, খুব ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়। সপ্তাহে সময় যদি পাও, সপ্তাহে অন্তত 2 দিন করলেও খুব ভালো ফল দেবে, ঠিক আছে? তো কোনো টিপস দিচ্ছি না, এটা আমি যা করি তাই বলছি। আসল কথা, নিজের জন্য সময় খুব কম বের করতে পারি আমি। তো আজকে ভাবলাম না, নিজের জন্য সময়টা বের করা উচিত, তো সেই জন্যই করে ফেললাম। তো চলো, এটা আমি এখন মুখে লাগাই, মুখে লাগিয়ে ছেলেকে স্নান করাতে নিয়ে যাই, ঠিক আছে? তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবে। বাবা বলো তো টাটা। টাটা ঋষি, টাটা করো, টাটা করো, টাটা। উলি বাবালি, টাটা করো, টাটা, 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 আবার করো, টাটা, টাটা, টাটা। আমি যাই, টাটা, টাটা। বাইরের থেকে টাটা করতে হয়, বারান্দায় গিয়ে করতে হয়। বারান্দায় গিয়ে টাটা করছি। দরজা খুলতে পারবে না তুমি, দরজা খুলতে পারবে না, বন্ধ, দরজা বন্ধ। হ্যাঁ, টাটা, হুরি বাবারি, টাটা শিখেছে আজকে। তুমি জল খাবে? জল খাবে তুমি? জল তেষ্টা পেয়েছে, জল খাবে? জল খাবে? খুলে দিই, দাঁড়াও, নাও, খাও। উরি বাবা, বড় হয়ে গেছে, একা একা সব কাজ করতে পারে। খাও, এই যে নাও। উরি বাবা, এই জল তেষ্টা পেয়ে গেছে। খুব গরম পড়েছে আজকে, যার কারণে জল খাচ্ছেও, না হলে জলের বোতল ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা চলো, তোমরা সাথে থাকো, পরে কথা বলছি। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা। সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে কাজের একটা এনার্জি ছিল আজকে আমার আলাদা, কিন্তু এখন এই 10 মিনিট ধরে একটু রেস্ট করছি। রেস্ট করাতে আমার আলিস্যি ধরে গেল শরীরে। ছেলেটাকে এখনও অবধি স্নান করায়নি, ও গড়িমসি খাচ্ছে, আমিও ওর সাথে বসে বসে ফোন দেখছি, আর কিছুই না। যদিও আমার আধা আধি রান্না কমপ্লিট। চলো তোমাদেরকে দেখাই কত দূর রান্না হলো, তারপরে ওকে স্নান করাবো। বাবা তুমি একটু এখানে বসে থাকো, আমি একটু আসছি, হ্যাঁ? আধা আধি রান্না হয়েছে বলতে, এই দেখো, ডাল আমার সোমবার করা হয়ে গেছে, মুসুর ডাল করেছি আজকে, সোমবার হয়ে গেছে। আর এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়োটা কী করেছি, মাছের মাথা দিয়ে যেহেতু করব, কুচি করে কেটে গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি। তো প্রথমে মাছের মাথা যেহেতু ছিল, আমি ভাবলাম যে একটু চাল ভিজিয়েছিলাম, যে একটু মুড়ি ঘন্ট করে ফেলি। তারপরে চাল কুমড়াটা পরে নিয়ে এসছে দেখে এটা হচ্ছে দিয়ে দেবো চাল কুমড়ার মধ্যে ভাবছি। আর এটা হচ্ছে উপরে দেখছো, এটা হচ্ছে জিরা, জিরা বাটা আর কি। তো এটা দিয়ে করব। আর কাঁচা লঙ্কা তো থাকবেই। আর ও, আর এই যে শাক হয়ে গেছে, বাড়ির আলু শাক। আগের দিনও দেখিয়েছিলাম একদিন, আজকেও বাড়ির আলু শাক, মানে বাড়িতে হয়েছে আর কি। খুব ফ্রেশ, খুব খারাপ লাগে না খেতে। তো এখন আমি ভাতটা বসিয়ে যাব ছেলেকে স্নান করাতে, বাকি এই রান্নাটা আমি পরে করব। তো চলো সাথে থাকো তোমরা। আর আরেকটা জিনিস দেখো, এই দেখো, ডাল যখন সিদ্ধ করেছি, লঙ্কাটা চিড়ে দেওয়ার আগে
এই ওর জন্য, আমার ছেলের জন্য একটু ডাল সেদ্ধ উঠিয়ে রেখেছি। এটা আমি ওকে স্নান করার পরে খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়াবো, ঠিক আছে? তো দেখিয়ে দিলাম আগে, পরে ফিরে আসবো আমি, তাও অনেকক্ষণই পরে রান্না করে তারপরে তোমাদেরকে দেখাবো। তো চলো, তো তোমরা সাথে থাকো, ঠিক আছে? চলো বাবা, স্নানে যাই। স্নান করাবো এখন তোমাকে তো স্নান করাবো। স্নান করতে হবে। হ্যাঁ, ওটা কি নিয়েছো হাতে? নৌকা। দিদি কালকেই নৌকা বানিয়েছিল। ওর দিদি কালকে এই নৌকাটা বানিয়েছিল, তোমাদেরকে দেখাই। এই দেখো, একটা কথা, যে আমি কিন্তু নৌকা বানাতে পারি না। আমার মেয়ে কি সুন্দর নৌকা বানিয়েছে, আমি সত্যি নৌকা বানাতে পারি না। হাস্যকর খুবই একটা ব্যাপার। তো যাই হোক, তোমরা সাথে থাকো, আমি ছেলেকে স্নান করাই, তারপর ওকে খাওয়াই, ঘুম পাড়াই, তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি, ঠিক আছে? তো চলো, সাথে থাকো। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। আমি কথা বলতে পারছি না, কারণ দেখতেই পাচ্ছ ছেলে পাশে ঘুমিয়ে আছে, কথা বললে ওর ঘুম ভেঙে যাবে। তো যার কারণে ইশারা করে বলছি, হ্যাঁ ছেলে ঘুমিয়ে আছে তাই দেখাচ্ছি। তো চলো, আমি একটু রেস্ট করে নিই, তারপর বাকি কাজগুলো করছি। ছেলে আবার উঠলে খিদা পেবে, ওর জন্য খাবারও বানাতে হবে। ছেলে এখন ঘুমিয়ে আছে, আমি আর শুলাম না, কারণ ওর খাবারটা বানাতে হবে। এখন দেখতে পেলে 5:45 বাজে, সন্ধে হয়ে গেছে। আমি রান্নাঘরে চলে এলাম ওর জন্য সুজিটা বানাতে। তো কিভাবে আমি সুজিটা বানাই চলো দেখে নিই। সুজিটাকে আমি কি করি, সুজি তো পরিষ্কারই থাকে, তবুও আমি না সুজিটাকে ধুয়েই বানাই। এই যে সুজি আর তালমিছরি দুটোকেই ধুয়ে নেব, ধুয়ে তারপরে বানাবো। তো চলো দেখে নিচ্ছি কি করে বানাচ্ছি সুজিটা। তো সুজিটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তারপরে এই দেখো জল বসিয়ে দিয়েছি, জলটা একটু ফুটবে, তারপরে আমি সুজি আর তালমিছরি যেটা ধোয়া আছে সেটা দিয়ে দেবো। আর এইভাবে তাড়াতাড়ি নাড়তে হবে, খুব বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর একটু পাতলা করেই বানাই, কারণ না হলে ও খেতে চায় না বেশি পাতলা না হলে। তো আজকে একটু আগেই বানিয়ে নিলাম খাবারটা। বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:45। ছেলে এখনও ঘুমাচ্ছে। ছেলের খাবারটা আজকে আমি আগে রেডি করে নিয়েছি, কিন্তু ও এখনও ঘুম থেকে ওঠেনি, এখনও ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে বলে আমি অনেকটা সময় পেয়েছি, তার কারণ তাই জন্য আমি কি করলাম, সুজি বানানোর পরে আর শুলাম না। এই যে এগুলো সব পরিষ্কার করলাম, সোফা টোফা সব পরিষ্কার করলাম, ঘরটোর একটু পরিষ্কার করলাম। আর এই যে এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আমি চাও বানিয়ে নিয়ে এসেছি, দেখো চা, আর সাথে মুড়ি মাখা নিয়ে এসেছি। আমি মুড়ি খুব একটা খাই না, তবুও চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি সর্ষের তেল দিয়ে। বিভৎস গরম আজকে, সেই কারণে একটু মুড়ি খাচ্ছি চা দিয়ে। আর তোমাদের হয়তো ভিডিওটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ লাইটটা কম এখন আছে, কারণ এই দেখো টিউবটা অফ আছে, টিউবটা জ্বালাইনি, এইদিকে ছোটো লাইটটা জ্বালিয়েছি, ছোটো লাইটটা জ্বলছে, যার কারণে লাইটটা একটু কম। এই লাইটটাও অফ আছে, তো ছোটো লাইটটা জ্বলছে দেখে আলোটা একটু কম, না হলে ভিডিও এমনি ঠিকঠাকই থাকে ডেলি। তো চলো তোমরা সাথে থাকো, আমি চাটা খেয়ে নিই, ঠিক আছে? তো বন্ধুরা আর বলো না, এখন বাজে রাত 9টা। ভাবলাম একটু আলু ছুললাম, যে আলুটা কেটে আলুটা ভাজা বসাই, একদিকে ভাত বসাই। আর বলো না, এখন 9টা বাজে, গেল কারেন্টটা চলে। তো আমি এখন মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে, মানে ক্যামেরাটা অন করে এই ভিডিওটা করছি। তো আলুগুলো ছুলে নিয়েছিলাম কারেন্ট থাকতে থাকতে, তো বুঝতে পারিনি তো যে যাবে, না হলে রান্নাটা আমি আগেই করে নিতাম। তো 3টা আলু আর একটা পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। এবার এটাকে ভাজা করব। দুপুরে যা রান্না করেছিলাম তার মধ্যে ডাল আর ওই চাল কুমড়ো ঘন্টটা আছে, তো এই দুটো দিয়ে হবে না, মেয়ে আসবে রাতে, মেয়ে খাবে, আলু ভাজা না হলে হবে না। তো আলুটা কেটে দেখো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন কারেন্ট না থাকতে থাকতেই জানি না কখন আসবে, আজকে এই নিয়ে 3-4 বার কারেন্ট চলে গেল, তো দেখি কখন আসে। তো এখন বাজে হচ্ছে তোমার 9:45, এখনও কারেন্ট আসেনি। এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, পাশে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর এই যে মেয়ে চলে এসছে, ভাইয়ের সাথে খেলছে। আর ওই যে আলোটা দেখতে পাচ্ছ, এই দেখো আমি এখন মোবাইলের ফ্ল্যাশ অফ করে দিয়েছি, এরকম মানে বেশ ভালো লাগছিল। মোবাইলের ফ্ল্যাশটা যখন অফ করছিলাম না, এরকম একটা সিন হচ্ছিল। ওটা আমি কি করেছি জানো, টর্চ লাইটটাকে উল্টো করে রেখেছি,
খুব ভালো একটা আলো, আমার খুব ভালো লাগছিলো ব্যাপারটা, সেই জন্যই এরকম করছিলাম আর কি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ করে নিও, সাপোর্ট করো আমাকে, এভাবেই আমার পাশে থেকো। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।